আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আগামী 3 তারিখ থেকে তোমাদের হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে। ঠিক আছে? তো তোমাদের আজকে হচ্ছে ষান্মাসিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় বাংলা। এই মূল্যায়নটা হবে তোমাদের 22 তারিখ 7 2024। ঠিক ঠিক আছে? তো এটি হচ্ছে তোমাদের আরেকটি কথা, তোমাদের যে সিলেবাসটা সেটা কিন্তু 1 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ বাংলা বিষয়ের যে সিলেবাস, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর পৃষ্ঠা থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে ষান্মাসিকের জন্য সিলেবাস। অনেকেই হচ্ছে তোমরা সিলেবাসই জানো না কিভাবে আসলে অর্থাৎ পড়বে বা হচ্ছে কিভাবে মূল্যায়নের যে প্রস্তুতি নেবে, অনেকেই জানো না। আর মূল্যায়নটা কিভাবে হবে সেটিও তোমাদেরকে বলে দিচ্ছি, এবং কি কি বিষয় তোমাদেরকে পড়তে হবে সেটিও আমি তোমাদেরকে সুন্দরভাবে বলে দিচ্ছি, যাতে করে তোমরা মূল্যায়নের সময় কোনো ধরনের সমস্যা না হয়। ঠিক আছে? আগে আগে সব কিছু শিখে যাবে, যাতে করে পরবর্তী সময় তোমাদের কোনো ধরনের সমস্যা না হয়। আরেকটি কথা, যেহেতু প্রশ্ন আগেই দিয়ে দিবে, কাজে প্রত্যেকটা মূল্যায়নের যে নমুনা উত্তরপত্র অর্থাৎ সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হবে। কাজে সেখান থেকে দেখে তুমি যদি লেখো, ইনশাল্লাহ সবাই ত্রিভুজ পাবে। তো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে ষান্মাসিক মূল্যায়ন 2024 নবম শ্রেণী, বিষয় বাংলাটা আমি দেখাচ্ছি এবং পরপর প্রত্যেকটা সাবজেক্টই দেখাবো কিভাবে পড়বে, কি কি পড়তে হবে, এবং সিলেবাস কয় পৃষ্ঠা পর্যন্ত সব কিছু কিন্তু আমি এ টু জেড দিয়ে দিব। তো এখানে বিষয়টি খেয়াল করো। তো সিলেবাস হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের সিলেবাস 99 পৃষ্ঠা পর্যন্ত। ঠিক আছে? অর্থাৎ সিলেবাস হচ্ছে 1 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ 99 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের হচ্ছে সিলেবাস। তো এই পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে বাংলা বিষয় পড়তে হবে। আর এই বাংলা বিষয়ের মূল্যায়নটা হবে তোমাদের ষান্মাসিকের 22/7/2024। ঠিক আছে? তো এইবার আসো যে বাংলা বিষয়ে তোমাদেরকে কি কি বিষয় আসলো আবারও দেখতে হবে বা পড়তে হবে। যেমন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, তো বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই বিষয়গুলো তোমাদেরকে যে ছকগুলো দেওয়া আছে। ঠিক আছে? আমি যদি তোমাদেরকে একটু দেখাই, বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, যেমন যোগাযোগের মাধ্যম, কি কি মাধ্যম হতে পারে? যোগাযোগের মাধ্যম প্রত্যক্ষ মাধ্যম, লিখিত, যান্ত্রিক মাধ্যম। তো এই সবগুলো তোমাদের হচ্ছে ধারণা থাকতে হবে। ঠিক আছে? যেমন যোগাযোগের মাধ্যম হিসাবে প্রত্যক্ষ মাধ্যম, লিখিত মাধ্যমটা কি, বা যোগাযোগ উপকরণ কোন কোন উপকরণ ব্যবহার করি। ঠিক আছে? এই বিষয়গুলো অবশ্যই তোমাদেরকে ধারণা থাকতে হবে, এবং এখান থেকে সব কিছু কিন্তু দেওয়া আছে। ঠিক আছে? তোমাদের লিখিত মাধ্যম, যান্ত্রিক, প্রত্যক্ষ মাধ্যমগুলো সব কিছু কী কী উপকরণ, এগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে? তো যেমন এখানে একটা নমুনা দেওয়া আছে। আর বিশেষ করে যে ছকগুলো তোমরা পূরণ করছো, আমি তোমাদেরকে যে ছকগুলো দিয়েছিলাম বাংলা বিষয়ের প্রত্যেকটা পৃষ্ঠার, ওই ছকগুলো হচ্ছে একবার করে হলেও দেখে যাবে এবং মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে? তো তোমাদের পড়তে হবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি, এই বিষয়গুলো পড়তে হবে, এবং প্রমিত ভাষার ব্যবহার করো, ধ্বনির উচ্চারণ, শব্দ ও বাক্যের উচ্চারণ, লিখিত ভাষার প্রমিত রীতি। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। তো প্রায়োগিক লেখা, বিবরণমূলক রচনা, তথ্যমূলক রচনা, বিশ্লেষণমূলক রচনা, কল্পনা নির্ভর লেখা। ঠিক আছে? তোমাদের হচ্ছে মূল্যায়ন একটি দিয়ে দিল যে বিশ্লেষণমূলক একটি রচনা তৈরি করো, বা হচ্ছে কল্পনা নির্ভর একটি লেখা লেখো। ঠিক আছে? তো তোমাদেরকে কিন্তু ধারণা থাকতে হবে, আগেই সব কিছু শিখে যাইতে হবে। ঠিক আছে? তারপরে শিখবে হচ্ছে ব্যাকরণ মেনে লিখতে শিখি। ঠিক আছে? 74 নম্বর অধ্যায়টা, এটা খুব ভালোভাবে পড়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। আর তোমাদের হচ্ছে এই যে তোমরা যে বই থেকে যে মূল্যায়নগুলো অর্থাৎ করেছো, অর্থাৎ শিক্ষণকালীন সময় তোমরা যেগুলো পড়েছো, এখান থেকেই তোমাদের হচ্ছে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে। কোন মাধ্যমে এখনো যোগাযোগ করা হয়েছে, যোগাযোগ কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে। আর তোমাদেরকে একটি প্রশ্ন দিয়ে দিল যে দেখো, অর্থাৎ অর্থাৎ তোমাদের দলাম একটা বিশ্ববিদ্যালয়, আচ্ছা, স্কুলে তোমাদের হচ্ছে একটা হচ্ছে অনুষ্ঠান হবে। ঠিক আছে? অর্থাৎ জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান হবে। তো এই জয়ন্তী অনুষ্ঠানে তোমাদের হচ্ছে বিভিন্ন জনকে হচ্ছে আমন্ত্রণপত্র পাঠাবে। তো এইটা আসলে কোন ধরনের যোগাযোগ করা হয়েছে, এবং যোগাযোগ কী কী উপকরণ করা ব্যবহৃত হয়েছে, এই যোগাযোগের উদ্দেশ্য কি, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যমে উপকরণ ব্যবহার করা যেতে পারে। তো তো আমি যেটি বলবো, তোমাদের আর কোনো কিছু করার দরকার নেই। জাস্ট তোমরা যে শখগুলো পূরণ করেছো এইগুলো খুব ভালোভাবে দেখে যাবে। ঠিক আছে? এগুলো দেখে যাবে। এখান থেকে ঠিক এরকমভাবে তোমাদের হচ্ছে বিভিন্ন প্রশ্ন করা হবে, বা হচ্ছে কাজ দেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। আর তারপরেও সমস্যা নেই, না পারলেও যেহেতু আমরা হচ্ছে সমাধানগুলো সবগুলো চ্যানেলে দিয়ে দিব, এটা তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। তো যা হোক, যারা না বুঝতে পারছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে হচ্ছে সবগুলো কমেন্টে উত্তর দিব, এবং কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই বলবে। ঠিক আছে? তো এই ছিল, আশা করি বুঝতে পারছো বিষয়গুলো। তো তোমরা যা শখগুলো যে পূরণ করছো, এই শখগুলো খুবই ভালোভাবে দেখবে এবং খুব ভালোভাবে খেয়াল করবে। ঠিক আছে? আর এখানে যে টপিকগুলো আমি দিয়ে দিয়েছি, এই টপিকগুলো হচ্ছে একটু ভালোভাবে দেখে যাবে। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।